শ্রী চৈতন্যদেব, যাকে উৎসর্গ করে গড়ে তোলা হয়েছে পৃথিবীর একমাত্র মিউজিয়াম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মহাপ্রভুর জীবন কাহিনী নিয়ে গড়ে ওঠা এটাই সেই একমাত্র মিউজিয়াম। এটি রয়েছে উত্তর কলকাতার বাগবাজারের গিরিশ মঞ্চ টিকিট ঘরের ঠিক উল্টো দিকের গলি, যা গৌড়ীয় মঠ নামে পরিচিত। আসলে কি জানেন, কলকাতায় থেকেও কলকাতার অনেক মানুষই জানেন না এই এত সুন্দর মিউজিয়ামটির কথা। চলুন একবার ঘুরে আসি। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্যদেবের নাম কারোর কাছে অজানা নয়। তার নামেই রয়েছে আস্ত এক মিউজিয়াম, যা মর্যাদাপূর্ণ গৌড়ীয় মিশন দ্বারা উদ্বোধন করা হয়। এই মিউজিয়ামে মহাপ্রভুর জীবনের বিভিন্ন পর্যায় রয়েছে। জন্ম, বাল্যজীবন, বৈবাহিক জীবন থেকে শুরু করে সন্ন্যাস জীবন। অমূল্য এই নিদর্শনগুলির একটি বিস্তৃত পরিসর ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার হিসেবে এখানে সংরক্ষিত রয়েছে। আপনারা এসেছেন পৃথিবীর প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। এই মিউজিয়ামে মহাপ্রভুর জীবনীর সঙ্গে সঙ্গে আমাদের বাংলার যে শিল্পকলা তাকেও দেখানো হয়েছে, এবং এই মিউজিয়ামে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের যে শুদ্ধ ভক্তি, সেই শুদ্ধ ভক্তির পরম্পরা বর্তমানে কিরূপ তার সম্বন্ধে একটা ছোট্ট দৃষ্টান্ত দেওয়া হয়েছে। আপনারা মিউজিয়াম দেখলেই এর সম্বন্ধে একটা বিশদ জ্ঞান অর্জন করতে পারবেন, এবং মহাপ্রভুর জীবনীকে যাতে আমরা নিজের জীবনে তুলে ধরতে পারি তার একটা প্রয়াস মাত্র এই মিউজিয়াম। হরে কৃষ্ণ। অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার বসু তার বাড়িতে থাকা 170 বছরের পুরনো শ্রী চৈতন্যদেবের বিগ্রহ এই মিউজিয়ামে দান করেছেন। শ্রী চৈতন্যদেব মিউজিয়ামের মহিমা দিনকে দিন বেড়েই চলেছে। মহাপ্রভুর ভক্তরা ভিড় জমাচ্ছেন এই অনন্য স্থান দর্শন করার জন্য। প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন দর্শকদের মুগ্ধ করে চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিওতে আমার পাশে থাকবেন।